না এটা ভাইরাল দোকান এখন 42 আইটেম ভর্তা আছে, এই কারণে খাওয়া হয়। 50 টাকা দিলে আপনার 42 আইটেম ভর্তা খাইতে পারতেছেন, যতটুক লাগে ভর্তা খাইতে পারবেন। ভাত একবার দিব, পরে আবার 50 টাকা দিতে হবে, কিন্তু ভর্তা আনলিমিটেড। ফুটকির ভর্তা, পটলের ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, অনেক আইটেমের প্রায় 42 আইটেমের ভর্তা। নারায়ণগঞ্জ গিয়ে যদি আপনি যদি একটা ভর্তা খান 30 টাকা 40 টাকা নিব, আর এখানে আপনি 42 আইটেমের ভর্তা আপনি আনলিমিটেড খাইতে থাকবেন, কোনো আপনার না করবো না, আপনি যা খাইতে পারেন। কিন্তু আপনার এক প্লেটের ভাতের সাথে আপনি 42 আইটেমের ভর্তা আপনি যেটা মন চায়, আমি মন চাইলে আমি 20 আইটেম খাইলাম, 15 আইটেম খাইলাম, যা খাইলেন আপনার কোনো না নাই। আমিও খাইলেও 10-12 আইটেম খাওয়াবো। আমার খাবারের মান ভালোই, মানুষ এই কারণে তো আসে ঢাকার থেকে, নারায়ণগঞ্জের থেকে, আপনার বহু জায়গাতে মানুষ যায়, ঢাকার বাইরের থেকে লোক আয়। অসুবিধা কেন তোর সেল বেশি। আর এমনও সময় যায় মনে করেন 30,000 টাকা 40,000 টাকা পর্যন্ত খুদের পাওয়া যাচ্ছে এই হোটেল দিয়ে। এই হোটেলটাই নিজে কিনছে 10 লাখ টাকা দিয়ে। ফার্স্টে অল্প অল্প করতো, আস্তে আস্তে করতে 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 এখন পুরা বাইরে। আমি নানান পদ দিয়ে মনে করেন হসপাতার ভর্তা, ডিমের ভর্তা, মাছের ভর্তা, কালিজিরার ভর্তা, বাদাম ভর্তা, ধুন্দুলের ভর্তা, ভিন্ডির ভর্তা, নানা ইত্যাদি দিয়ে আমি এটা তৈরি করছি। তবে আল্লাহর রহমতে আমি প্রথম 100 চালিতে শুরু করছি, এখন পর্যন্ত 20 কেজি ডেলি বেশি। এখন একটু কাস্টমার কমছে আর কি। 100 চালিতে শুরু করছি, আস্তে আস্তে সেলিং বাড়ছে। প্রথম করছি 10-12 পদের, এরপরে করছি 20 পদ, এরপরে করছি 30 পদ, এরপরে আস্তে আস্তে 42 পদ করছি। এটা আজকে 5 বছর যাবত ধরে করতেছি। এর আগে আমি আর ছিল হোটেলে ব্যবসা করতাম, তন্দুরি নেহারি দিয়ে বেচতাম। এরপর আমার রিস্কার ব্যবসা ছিল, রিস্কা করতাম, রিস্কাও চালাইতাম। ফট করে ভর্তার মাথাটা ঢুকাইলাম আর কি, এই জন্য আস্তে আস্তে শুরু করলাম। আমি আগে 5 বছর আগে যে হোটেলে কাজ করতাম, দেখতাম মানুষ আইসা বেশি টাকা দিয়ে অল্প খাওয়ান খেয়ে যেত, তারপরে এটা আমার মাথায় ঢুকলো। অল্প টাকা দিয়ে যদি খাওয়ার মানুষের মানুষ কাস্টমার আরো বাড়বো। হোটেল দিয়ে ব্যবসা আরম্ভ করলাম, কম কম করে দিয়ে আরম্ভ করলাম। এই আস্তে আস্তে কাস্টমার বাড়লো। প্রথম চালু করছি 25 টাকা থেকে, এরপরে 30 টাকা, এরপরে 40 টাকা, এরপরে 50 টাকা। এই টুকটা খাইতে 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 কাস্টমার আস্তে আস্তে বাড়ছে। ভাইয়া বলতো যে ভাই খুদের ভাত আছে কিনা, আছে ভাই। কত টাকা? আমি বলতাম 30 টাকা। খাইয়া ভালো করতে ভাই আপনার খুদের ভাড়া অনেক কিছু হাত লাগে। এই আস্তে আস্তে একজনের খাইয়ে গিয়ে আরেকজন বন্ধু বান্ধব বলতে এই কাস্টমার সেটিং বাড়ছে। মনে করেন আমার এটা 1.5 বছর 2 বছর সময় লাগছে এটা আমার কাস্টমার সেটিং বাড়তে। আর দূর থেকে মানুষ থেকে আস্তে আস্তে আবার পরে আমি খাওয়াইলাম, মানুষের সাথে ব্যবহার আচার ব্যবহারও ভালো করলাম। আইয়া মানুষের খাওয়া দাওয়া করলো, আমিও খাওয়াইলাম। প্রথম ভাড়া চালাইতাম, এবার নিজে কিনে লইছি। এটা কিনছি 8 লক্ষ টাকা দিয়ে। সব বাইরের কাস্টমারই আমার এখন। নারায়ণগঞ্জ শহরের কাস্টমার, ফতুল্লা থেকে, নারায়ণগঞ্জ থেকে, পানাম থেকে, বাউসার থেকে, মুছে শিবাপাড়ার থেকে আসে। নানান এলাকায় শিখে মানুষ আমার আইয়া বলো ভাই আপনার খুদের ভাড়া অনেক স্বাদ, আমরা আপনার খুদের ভাই খাবো। না পাইলো বসে থেকে পাকায় খাইয়া আপনার খুদের ভাই না খাই আমরা যাবো না। পাকায় খাওয়াই, সময় দেয় পাকায় খাওয়াই দিই। আপনারা খুঁজতে আইয়া অনেক পরে 1 ঘন্টা পরে পাইলাম, রিস্কা ভাড়া দিয়ে আসলাম। আবার সময় হাইটও আপনার বিচাইতে হয়েছে। আপনার বিচাইতে অনেক কষ্ট হয়েছে আমার, বিচার ভার করতে আপনার জন্য। যদি প্রতিদিন কমসে কম নিচে 25 থেকে 30 পদ হয়, আর শুক্রবার টার্গেট 42 আমি নিজে হাতে করি। আমার ছেলে মেয়ে এলে করি। আমার 4 মেয়ে আছে, মেয়েগুলো করি। আমার ওয়াইফ আছে, আবার 2 জেঠাশের মেয়ে এনে লইছি, তেরো করে। রাত্রে করি, সকালে বেচাকিনি করি। রাইতে তো 11 পরাতে বর্তমান মানানো আরম্ভ হয়। এই 12টা 3টা বাজে জায়গায় করতে 2টা পর 3টা পর দোকানে এসে পড়ি। এই বর্তমান মতো সাজা মতো সকালবেলা আবার ফজর নামাজ পড়ার পরে খুদের আরম্ভ হয়ে যায়, বেচাকিনি করি। কাস্টমার সবাই পাগল এর খাবার জন্য, এমন নাই যে একজন পাগল, সবাই পাগল আমার এই খানার জন্য। কষা ভাঙ্গা খাবার খাইতে মাত্র 50 টাকা 200 টাকা গাড়ি ভাড়া দিনে আসে, ভাঙ্গা আসে। এমন লোক আছে 500 টাকা ভাঙ্গা আসে আমার এই খুদের বা খাওয়ার জন্য। এটা আমি আসি পরে 2-2.5 বছর ধরে। আমরা সকালে আসি, আজকে আমার এই বন্ধু লাগে বললো যে বর্তমানে কোথায় খাবো ভালো পাওয়া যায়। আমি গেলাম চলেন তাহলে কই বন্দর সব দিয়ে যাম, কয় তাহলে চলেন। তো রিক্সালে এলাম, 100 টাকা রিক্সা আবার বন্ধুর গাড়ির তেলে দিয়ে খাইলাম। আলহামদুলিল্লাহ ভালো খাওয়া, ভালো জন্য আসি, ভালো খাবার তার জন্য আসি। বর্তমানে ভালো পাওয়া যায়, 50 সর্বনিম্ন বর্ত পাওয়া যায়, খুদের পাওয়া যায়, খুদের বাবা পাওয়া যায়। এই ভালো লাগে খেতে, ভালো জন্য তো এই জন্য তো আসি। খাওয়ার টাকা তো বেশি নাই, রিক্সা ভাড়া যায়। আমি তো আমার মেন বাসা তো পঞ্চগড়ি বিসিক, ওখান থেকে নিয়ে আসছি। নানগঞ্জ তো আমি আইছি। আর পঞ্চগড়িতে যাই যখন সকালে আসি তখন দর বেশি লাগে, তখন তো 300 টাকা। আইতে তো লাগে 200 টাকা, যাইতে 200 টাকা, 400 টাকা। খাই কত খাই 2 দিন মিললে 4 দিন। আগে তো 5-6 দিন মিললে আসতাম, আজকে 2 দিন আসছি। খাওয়ার বিল তো আর বেশি নেই, রিক্সা ভাড়াই বেশি। ভালোর জন্যই আসে, আর কিছু না। এটা ভাই আমাদের প্রথম রিক্সার ব্যবসা ছিল। তো সাথে আমার আব্বু হোটেলে কাজ করতো। তো মানুষজন দেখতো, আসতো, বেশি টাকায় অল্প খাবার পাইতো। তো সেটা আব্বু ভাবলো লোকজন আসে, আমিও একটা হোটেল দেই।